দেখো আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লজ নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। ক্লজ কাকে বলা হয়? ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের একটা সমাহার যার মধ্যে সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে। ঠিক আছে, ক্লজকে যদি আমরা বাংলায় বলি তাহলে বলতে হবে বাক্যাংশ। এবারে ক্লজের যে দুটো ভাগ আছে সেই দুটো ভাগ আমরা জেনে নিই। দেখো, একটা ভাগ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটি ডিপেন্ডেন্ট ক্লজ। এদের আরো নাম আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্টকে বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। এগুলোর সম্বন্ধে যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে হচ্ছে যে অংশ, বাক্যের যে অংশ সম্পূর্ণভাবে বুঝতে পারে তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং যে অংশ সম্পূর্ণভাবে কোনো অর্থপূর্ণ মানে প্রকাশ করতে পারে না তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করতে হয়, তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, একটা এক্সাম্পল আমি তোমাদের দেখিয়েছি, আই উইল কল ইউ হোয়েন আই রিচ হোম। এটার মধ্যে দুটো অংশ আছে। দেখো, এই যে আই উইল কল ইউ, এটুকু অংশ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটুকু কিন্তু নিজেই একটা অর্থপূর্ণ মানে বহন করছে। কিন্তু বাদ বাকিটা, এই যে হোয়েন আই রিচ হোম, আমি যখন বাড়ি পৌঁছবো, এটা কিন্তু একা একা কোনো অর্থপূর্ণ মানে বহন করছে না, এটাকে এই অংশটার উপরে নির্ভর থাকতে হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট কিংবা সাবঅর্ডিনেট ক্লজ। এটুকু হচ্ছে ক্লজের প্রাথমিক আলোচনা আমরা করলাম। এর পরের ভিডিওতে আমরা ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা, এর যে অন্যান্য ভাগগুলো আছে সেটা নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। থ্যাংক ইউ।